প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি লাগানো ভুলে গিয়েছিস? চুরি করা শিখতে হবে তো আগে, তারপর না হয় চোরের উপর বাটপাড়ি করবি। জাঙ্কু, নেগেটিভলি ভাবিস না কিছু। আমি তুই কি কোথায় ছেড়ে এসেছিস? দেন অ্যাড্রেস দিলে ঘরদের কল করে খোঁজ নিতে বলে নিজে বেরিয়ে পড়ে। রাগে জাঙ্কুয়ের গা চলছে, পারলে সবগুলোকে যেন কাঁচা চিবিয়ে খেত। ফোনে রিং হতেই কল রিসিভ করে স্পিকার দিয়ে গার্ডের সাথে কথা বলে। বস, মানে বর্ণনা অনুযায়ী তো কাউকে এখনো পেলাম না, কিন্তু কিন্তু কি? বস, ওখানে খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 3জন মেয়ে আর 2জন ছেলে। একটা মেয়ে ম্যামের মতো পোশাকে ছিলেন। শাট আপ ননসেন্স। জাঙ্কু কল কেটে ওইদিকে ঢাকা হসপিটালে, মানে যেখানে ন্যান্সি ছিল এতক্ষণ, ওই হসপিটালে যায়। আর তখনই মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়। ভিজে একাকার হয়ে যায় সে। হসপিটালে ঘাটাঘাটি করে বুঝে পেয়েছিল না সেখানে। দেন বেরিয়ে বৃষ্টির মধ্যে ধীর পায়ে হেঁটে গাড়িতে গিয়ে বসে। পা যেন চলছে না তার। সামনে এগোতে এগোতে এক সময় দূর থেকে এই জাংশুক আর সোহাকে দেখে জাঙ্কুক যেন অবাক হয়, প্লাস তার মেজাজ যেন পুরোপুরি আরো বেঁকে যায়। সারা শরীর ভিজে আছে, ভেজা চুলগুলো নুয়ে মুখে লেগে আছে, তার চোখ ফুলে গিয়েছে। ফর্সা মানুষটা যেন আরো 3 গুণ ফর্সা হয়ে গেছে। দিকে তাকানো যাচ্ছে না। একবার তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি বলবে এখন? সব দোষ যে তার। জাংশুক সোহাকে দারোয়ানের কাছে রেখে এসেছে। প্ল্যান বানিয়ে রেখেছো আমায়? বলতে পারো কি পাচ্ছ এসব করে? তোমার কি আমাকে মানুষ মনে হচ্ছে না? কি ভাবছো যাই করো না কেন ছাড় পেয়ে যাবে? তুমি বোবা নাতে, চুপ করে থাকার কি মানে? টেল মি। গলা শুকিয়ে যাচ্ছে, কি যে বলবে। বাক্য সাজিয়ে যেন উঠতে পারছে না। এখন চুপ থাকলেও যে লাভ হবে না। সাহস করে জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু নিমিষে সব সাহস যেন মাটির সাথে মিশে যায়। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমাকে কিছুদিন সময় দিন, আমি সব ক্লিয়ার করে দেবো। জাঙ্কুক তাচ্ছিলের একটা হাসি দিয়ে গাড়ির ভেতর থেকে কিছু পেপার এনে গাড়ির সামনে রেখে সাইন করে দিনটির হাতে তার ধরিয়ে দেয়। আর জাংশুক দূর থেকে দেখে, বুঝি এটা ডিভোর্স পেপার। আপনি ভুল বুঝছেন দেখি। আমি কি কিছু জানতে চেয়েছি আপনার কাছ থেকে? জাঙ্কুক চলে যায় ওখান থেকে। এই পেপারটা ব্যাগে ভরে সোহাকে নিয়ে ন্যান্সির কাছে চলে যায়। ঘড়ির কাঁটা 2টা ছুঁয়েছে। জাংশুক টেকে আর সোহাকে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। ভেতরে গিয়ে দেখে আয়ু আর সুজি বসে বসে কথা বলছে। টেকে দেখি নড়ে বসে তারা। চলে যেতে নিলে বাচ্চার গলা পেয়ে আবার পেছনে তাকায়। মিনিমা, আমার ঘুম পেয়েছে। হ্যাঁ শোনা, চলো। তুই ভিতরে একটা ঘরে নিয়ে সোহাকে ঘুম পাড়িয়ে প্রায় 8 ঘন্টা পর বাহিরে আসে। সুজি চলে গিয়েছিল 1 ঘন্টা পেরিয়ে যায়। আয়ুকে সবকিছু বলতে বলতে, বুঝলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আগে আমাদের সবকিছু জানতে হবে। এখন ঘরে যাও। হ্যাঁ, তুমি সোহার দিকে খেয়াল রেখো। আমি ওই ঘরেই থাকবো, তুমি চিন্তা করো না। বাড়ির ছাড়া পুরো খাট ছুড়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে জাঙ্কুক। রুমের আলো জ্বালাতে গিয়েও জ্বালালো নাতে। জাঙ্কুক পাল্টেছে ঠিকই, কিন্তু শরীর না মোছায় সেগুলো ভিজে যাচ্ছে। এই কাছে গিয়ে ঝুঁকে কাপড় স্পর্শ করে। জ্বর তো না, করে অতিরিক্ত শীতল। শরীর কাঁপছে হালকা। স্পর্শ পেয়ে চোখ খুলে জাঙ্কুক। কেন এসেছো? চলে যাও। তার কথা না শুনে অনেক কষ্ট করে সোজা করে শোয়া থাকে। হাত পা ঘষে স্বাভাবিক করার চেষ্টা করে। অনেকক্ষণ পর একটু স্বাভাবিক হলে রুম হিটার অন করে তার পাশে শুয়ে পড়ে। ঘিরে একাকার হয়ে যায়। আর জাঙ্কুক এখনো ঠান্ডায়, গরমে অসহ্য লাগছে। এবার তার হিটার অফ করলে কিছুক্ষণ পর আবারও কাঁপুনি শুরু হয় জাঙ্কুকের। আর কিছু না ভেবে গিয়ে জড়িয়ে ধরে জাঙ্কুকে, কিন্তু এত বড় শরীর, ছোট 2 হাতে তার আসবে না। ভলিউম হাত টেনে নিচেকে জড়ায় জাঙ্কুকের বুকে। বেশ কিছুক্ষণ পর বিশেষ কিছু পরিবর্তন না দেখে উঠে বসে। কি করবে ভাবছে। হঠাৎ জাঙ্কুকের মুখে দিকে তাকালে দেখে জাঙ্কুক এক ধ্যানে তাকিয়ে আছে, কিন্তু আসলে তাকিয়ে আছে কিনা তা নিয়ে কনফিউজড হতে চেক করতে কাছে যেতে ঠোঁট জোড়া দখল করে নেই জাঙ্কুক। প্রথমত স্পর্শগুলো নরমই ছিল, হঠাৎ যেন হিংস্র রূপ ধারণ করলে তে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এখন তার আর মুক্তি নেই।
রাক্ষসের মতো ঠোঁট কামড়াচ্ছে জাঙ্কুক। রক্ত বের হচ্ছে, কিছু বলার সুযোগ দিচ্ছে না তেকিয়া জাঙ্কুক। ঠোঁট ছেড়ে বুকের উপর কামড় বসিয়ে দেয়। নড়তে পারছে না, চেপে ধরে আছে যে নড়বেই বা কি করে। চোখে টান লাগছিল, ছেড়ে আসার জন্য উপক্রম। জাঙ্কুক তার মতো টর্চার করছে তেকে। এর ভালো মন্দের দিকেও যেন তার খেয়াল নেই। সারা শরীর জুড়ে যন্ত্রণা তার গভীর স্পর্শে আঘাত করছে তেকে। আঘাত পেয়ে থাকা জায়গাগুলোতে চেপে ধরলে বারংবার আটকে উঠছে তে। আর সহ্য হলো না, শব্দ করে কাঁদলে প্রতি চেপে ধরে জাঙ্কুক জিজ্ঞাসা করে, একদম আমাকে দুর্বল করবে না, কি ভেবেছিস? কেঁদে কেঁদে আমাকে দুর্বল করবি? যা ইচ্ছা তাই করবি ভেবেছিস? তোর জীবন নরক আমি ছাড়বই আমি। এগুলো কোনো ভালোবাসার পরশ নয়। এইসব করে কি শাস্তি দিতে চাইছে সে? শারীরিক ক্ষতি ছাড়া যে আর কিছুই হবে না, সেটা জাঙ্কুককে কে বোঝাবে? এমনিতেই তেশরীর অবস্থা খুব একটা ভালো নয়, তার উপর এসব অত্যাচারে যেন তার দেহ থেকে যে কোনো মুহূর্তে আত্মা বেরিয়ে যাবে। আত্মহত্যা করার মতন দুঃসাহস বা ইচ্ছা কোনোটাই নয় তার, কিন্তু এভাবে সে বেঁচে থাকতেও যেন চায় না। শব্দ করে ফেটে ধরে খারাপ ভাবে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রেখেছে জাঙ্কুক। জুলি কিস করছে। এরা এখন রীতিমতো পাগল হচ্ছে। এতটা নিকৃষ্ট একটা মানুষ কিভাবে হতে পারে? 10 সেকেন্ডের জন্য ছাড়ি থেকে আবার নিজের টি শার্ট খুলে ঝাঁপিয়ে পড়ে তার পৈশাচিক আচরণ দেখানোর উদ্দেশ্যে বর্ণের শার্ট টেনে ছিঁড়ে ফেলে দেয় মাটিতে। নিয়ম অত্যাচারে একটু জানে ভোর ঠিক 4টায়। অজ্ঞান। আর 2 ঘন্টা আগে রাত্রে হাতে মনে বেদনা দায়ক রাতের ছিল। আরো একটা মানুষের মন কৃষ্ট মানব বলে গণ্য হলো। হয়তো দুনিয়ার পাহাড় এখন আকাশ সমান হয়ে গিয়েছে। তবে জাঙ্কুকের উদ্দেশ্য তা আরো ওঠা এবং ভাঙার পর চারপাশে তাকানোর শক্তিটুকু নেই এর মাঝে। ফ্লাইট টেবিল থেকে কোনো মতে ফোনটা নিয়ে আয়াকে কল করে। হ্যালো তে, কল করলে যে? সোহা কোথায়? এই তো আমি খাইয়ে দিচ্ছি, তারপর তোমার কাছে পাঠাবো। না, আমার কাছে পাঠাতে হবে না, তুমি বরং ওকে তোমার সাথে নিয়ে যাও। আর আমি ওর মায়ের অ্যাড্রেস তোমাকে দিয়ে দিচ্ছি, ওকে দেখা করে দিয়ে এসো। তা ঠিক আছে, কিন্তু তোমার গলা এমন কেন ফাটছে? সব ঠিক আছে তো? আর তুমি নিজেই বা নামছো না কেন? কথা বলতে ভালো লাগছে না, এখন রাখছি। জাঙ্কুক ঘরে ছিল না। তুই উঠে ওয়াশরুমে যায়। এত বাজে ভাবে জাঙ্কুক তাকে টর্চার করেছে যে নিজের দিকে তাকাতেই যেন তার পুরো শরীর কেঁপে উঠছে। চোখ তুলে আয়নার দিকে তাকালো না, শাওয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়ছে। পানির ফোঁটাগুলো শরীরে লাগছে আর যেন জ্বলে উঠছে। ঠিক 1 ঘন্টা পর শাওয়ার নিয়ে বেরিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসপত্রগুলো ঠিক করে বিছানা গুছিয়ে আলমারি থেকে নিজের সব জিনিসপত্র বের করে শুয়ে পড়েতে। রাগে ব্যথায় তিনি শরীর কাঁপছে। হঠাৎ দরজার দিক থেকে আওয়াজ পেলে পিছনের দিকে তাকায়, কিন্তু